আমি দিয়ে নিজে উপার্জন করেছি, আমার সম্পদটা এই হয়েছে। মাশাআল্লাহ, বিশ্বাসী করি, বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। বন্ধু বললেন, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামত হবে। কিয়ামত আমার নাম বুঝি না, কিয়ামত আমি বিশ্বাস করি না। এটাই বলে এইভাবে একটা একটা কথা বলবো, এক পর্যায়ে বলবো, বন্ধু আমার শুনে আমি বলতেছি আমার সম্পদ শেষ হবে না। বলেন কেন ঠপ্পা হয়েছিল? এখন যখন আমার আল্লাহ করে পেয়েছে, এখন আল্লাহ বলেন আল্লাহ পড়ার সময় চলে এসেছে, পড়ার সময় চলে এসেছে। বন্ধু বলেন আমার সব শেষ হয়ে যাবে, আর আমাকে বলতেছো আমার দুনিয়ায় আমার সব শেষ হয়ে গেছে, আমি শেষ করে জানি জমা হয়েছি আমার আল্লাহের কাছে। হতে পারে না বিশ্বাস রাখি আমি আল্লাহর মোলামিন আমাকে এমন একদিন দিবেন যে তোমার সম্পত্তির চাইতে কোটি গুণ সম্পত্তি আমাকে আল্লাহ আলামিন দিবেন। বন্ধু বলেন না বন্ধু শুনে আমি বিশ্বাস করি না আমার সম্পত্তি শেষ হয়ে যাবে। দ্বিতীয় করে এমন দিন আসবে দোকান থাকবা আপনি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ করে এমন এক ছড়াইবে, সমস্ত সম্পত্তি শেষ হয়ে যাবে। ঘটনা নাই করছে বন্ধুকে অহমিকা করে বন্ধুকে রাত্রিবেলায় যখন ঘুমাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أوحيت لثمره فأصبح يكذب ربه على ما أنقض منها وهي خاوية على عروشها ويقول يا ربي ويقول يا ليتني لم أشرك بربه أحدا. যে মাথা ছোট আছে যে মাথা ছোট মাথা সব কিছু সব মরুভূমি হয়ে গেছে, সুন্দর বাগান সব সুন্দর হয়ে গেছে। যখন আফসোস করতেছে তখন সে বলে আল্লাহর সাথে আমার বড় হইল। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المتين وفيه فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك لكن هو الله ربي ولا تشرك بربي أحدا. ولولا أن إذ تفقدت إنك لقلت ما شاء الله لا قوة إلا بالله إن كنت غير أحد
كما وولدا وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان العلم أبوين إذا رأى أحدكم نعمة على فيه فليغضب عليه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله 24 রবিউল সানি 1447 পহেলা কার্তিক 1432 এবং 17 অক্টোবর 2025 তারিখে আসছে জমা আল্লাহ পাক মেহেরবানি করে আপনাকে আমাকে শুক্রবার দিন করে আশীর্বাদ করে দান করেছেন হৃদয় গহীন থেকে প্রার্থনা তাদের শুকর করি আলহামদুলিল্লাহ মুদ্রা অবস্থিতে আমরা ধারাবাহিক আলোচনা করছি ধারাবাহিক আলোচনা বিষয়বস্তু হল মুসলিম পরিভাষা সহ মুসলমানের দৈনন্দিন কিছু পরিভাষা আছে সেগুলো মুসলমান ভুলতে চলেছে ব্যবহার এখন করে যাওয়া হলে এজন্যই মুসলিম পরিভাষাগুলো মুসলমানের মুখে মুখে যেন থাকে কাজে কাজে যেন ফিট হয়ে যায় এজন্য মুসলিম পরিভাষা সমূহ আমরা আলোচনা করা চেষ্টা চালাচ্ছি আমরা শুনছি এবং পণ্ডিত জমায় অ্যাক্টিভিটি করি আমরা প্র্যাকটিক্যাল এক সপ্তাহ আমার নিয়ে আমরা শুনছি বলে আমি আশা রাখছি আপনারা কতটুকু শুনছেন তো সেই হিসাবে আমরা আছি মাশা আল্লাহ এবং ইনশাআল্লাহ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করবার দেখা রাখি যদি না পারা যায় তাহলে যে বিষয়ে আলোচনা আজকে এই জুমায় শেষ হলো ইশারা এই দুটি বিষয় একসাথে একটি সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন মাশা আল্লাহ জান্নাতি ও ইনশাআল্লাহ জান্নাতুনি আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে এই দুটি বিষয় একটা বিষয় যেটি ছুটে যাওয়ার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পর্যন্ত কিছুদিন যাবত তাকে কষ্ট পোহাইতে হয়েছে কষ্ট করতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকেও শিক্ষা দিতে কমতি করেন নাই শিক্ষার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু এই সামান্য কষ্ট দিয়ে হলেও শিখেছে যে উম্মত যেন ভাবে এগুলো ছেড়ে না দেয় এজন্য মুসলিম পরিভাষা সমূহ কোনো দিক দিয়ে ছোট করে দেখার বিষয় আমাদের দিয়ে বড় করে দেখতে হবে আমাদের নিয়ে শুনতে হবে এবং ব্যক্তিগতভাবে দৈনন্দিন জীবনে সেটা করে আমল করতে হবে তো এই দুটি বিষয় আছে দুটি বিষয় প্র্যাকটিস করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন এই সূরাটি একসাথে নাযিল হয়েছে এই সূরা মাহাত্ম্য গুরুত্ব অনেক বেশি প্রথম গুরুত্ব
তখন তো ফজিলত যদি বলি আপনি অবাক হবেন। এমন একটি সূরা যে সূরা একা আসে নাই, ভুল একটি সূরা, পুরো একটি সূরা তখন খোলা আমাকে একসাথে নাযিল করেছে। এই সূরা কিন্তু একা নাযিল করেন না, মানে একাধিক পাখা না থাকবে এই সূরার সাথে 1 2 100 200 1000 2000 পান এই সূরার সাথে তিন কিরকম হয়। এই সূরা নাযিলের সময় আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা এই সূরার সাথে নাযিল করেছেন। তাহলে এই সূরার গুরুত্ব কত বেশি, ফজিলত কত বেশি। আপনি ক্লাস করতে পেরেছেন, নাচ করতে পেরেছেন, 1 মিলিয়ন ফেরেশতা নয়, 120 নয়, 1000 2000 নয়, বরং 70,000 ফেরেশতা একটি সূরা অবতীর্ণ করে নিয়ে এসেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। সেই সূরাটির নাম হলো সূরাতুল কালাম। সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম সূরাতুল কালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই সূরা সাধারণ কোন সূরা, এই সূরা পাঠ করতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মায়ানবী আর বলেছেন এই সূরা এমন গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরা প্রথম 10টি আয়াত আমাদের কেউ যদি মুখস্থ করে ফেলে, এই সূরার প্রথম 10টি আয়াত উম্মতের কোন নারী পুরুষ যদি মুখস্থ করে কিছু মুখস্থ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 আয়াত মুখস্থ করার কারণে দাজ্জালের ফিতনা থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই সূরা সম্পর্কে আমার নবী আরো বলেছেন এই সূরা থেকে একবার পাঠ করলে প্রতি শুক্রবার মায়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নাকি এই সূরাটা নাযিল একবার পাঠ করলে পূর্ব সূরা একবার পাঠ করে তাহলে শুক্রবার দিন পাঠ করবে জমিন থেকে আসমান পর্যন্ত এক জীবন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খায়র করে দিবে। আর এই সময় শুরু অংশ শেষের কিছু অংশ প্রতিদিন শুরু এবং শেষ তেলাওয়াত করে শুক্রবারকে মায়ানবী ইরশাদ ফরমান পাখির মাদান পর্যন্ত তার একটি গোর আইন আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। ইসলাম শুক্রবার দিন কেউ করবে, শুক্রবার দিন করবে, বিগত শুক্রবার থেকে আজ শুক্রবার পর্যন্ত যত গুনাহ হয়েছে মহান রব্বুল আলামিন সূরাতুল কালাম শুক্রবার তেলাওয়াত করে দেবে, অনেক এক সপ্তাহে গুনাহটা আল্লাহ মাফ করে দেবে। আরো কি বলবো এই সূরার ফজিলত সম্পর্কে, কত ফজিলত এই সূরা। একজন সাহাবী ছিলেন হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সূরা তেলাওয়াত করতেছে হযরত হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন ঘরে বসে বসে। তার পাশে বাচ্চারা সবসময় আছে, বাচ্চাকে সামনে নিয়ে বাচ্চা ঘুমাচ্ছে আর সে তেলাওয়াত করতেছে হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু মাঝখানে রেখে তার যে ঘরে সে শুয়ে আছে পাশে ছিল তার ঘোড়া পাবানা ছিল তার পাশে। তারা শুরু করছে তেলাওয়াতের মাঝখানে থেকে ঘোড়াটা দাঁড়িয়ে হবে কোন মহাবে শুরু করছে ছটফট করতেছে। হুসাইন ইবনে হুসাইন তেলাওয়াত বন্ধ করলেন, আবার তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়াটা লাফালাফি ছটফট শুরু করছে, আবার তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দিল, আবার তেলাওয়াত শুরু করছেন, আবার লাফালাফি শুরু হয়ে গেল। হুসাইন ইবনে হুসাইন হযরত করে পরমুরে ঢাকা নিয়ে রাখি তার মাথার উপরে করে ছাউনির উপরে সাবিয়া নদীতে একটা কালে তার উপর ছায়া দিয়ে আছে। হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইলে মাথার উপর কি চলে আসলো। হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতে বললে রাত্রি শেষ হয়ে গেল। আল্লাহ নবীর কাছে ঘটনা দিলেন, ঘটনার পরে আল্লাহ নবী হুসাইনকে ডাকতে বললেন, হুসাইন রে তুমি তেলাওয়াত জারি রাখলে
আল্লাহর সাকিনা তোমার মন হয়ে গেছিল। তুমি যদি তেলাওয়াত চাই রাখতে তাহলে রাত পর আল্লাহর সাকিনা বড় কাছে হয়ে থাকলো। সকাল হয়ে নেই দুনিয়ার মানুষরাও আল্লাহর সাকিনা সচক্ষে দেখতে পারবো। তাহলে বন্ধুরা সূরা আল-কাহফ এমন একটি সূরা যে সূরা তেলাওয়াত করলে পরে আল্লাহর রহমত আল্লাহর সাকিনা নাযিল হয়ে যাবে। কাজেই সালবে সানেকি বুজুর্গানে আমাদের চান করতে শুক্রবার যখন তিনি সূরা তেলাওয়াত করে সাকিনা নাযিল হবে, বিগত সম্প্রদায় গুনাহ মাফ হবে। তার এবং বাইতুল্লাহ শরীফের মাঝখানে একটি নূরের ঘর আপনার রব্বুল আলামিন জারি করে দিবেন। আকাশ পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত তার চলতে একটি করুণায়ন হবে। এত ফজিলত করব সূরা সালবে সানেকি বুজুর্গানে সবাই থাকতে পারবে নামান করে। আমরাও যা শুনেছি বাড়ি ঘরে বসে বসে যারা শুনেছি, মসজিদে বসে বসে যারা শোনা করেছি শুনেছি, আজকের থেকে ওয়াদা কিয়ামত করে ফেলতাম একটা জুমা আমরা সূরা তেলাওয়াত ছাড়ব না। ইনশাআল্লাহ বলতে পারি ওই যে দেওয়াল করতে পারে কি করে করে তেলাওয়াত জানি আগে তেলাওয়াত করতে লাগে না চেষ্টা করে করে তো হুজুরের সামনে বসে বসে আপনি তেলাওয়াত শিখতে গেলে আর আমি তেলাওয়াত শেখার পর্যন্ত শুধু 20 ডাউন বাংলা বলতে থাকে চেষ্টা করতে থাকে। যে পড়বে যত সওয়াব হবে তার ডাবল সওয়াব হবে, কানিদাত করবে। আর বলতে নিশান এমন একটি সূরার মধ্যে এত ফজিলত কি ফজিলত পূর্ণ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন। মাশাআল্লাহ এবং ইনশাআল্লাহ ফজরের মধ্যে পড়তে পারেন। না হয় আপনি সারাদিন সব শুরু থেকে পড়া পর্যন্ত যে সময় আপনার শুরুতে হয় বলে ফজরের পর পড়ে গেলে সবচেয়ে ভালো। আল্লাহ বলে আমল করার প্রতীক। তাহলে প্রথম আপনার মাশাআল্লাহ সম্পর্কে আলোচনা নাযিল হওয়ার সাথে রসুল আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম আমরা মাশাআল্লাহ সম্পর্কে আলোচনা করব। বুঝছেন ২৫ নম্বর আয়াতে আল্লাহ মাশাআল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি ঘটনা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ২৫ নম্বর আয়াতে ৩২ নম্বর আয়াত থেকে লম্বা একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। তার মধ্যে ঘটনার অনেক হলো মাশাআল্লাহ কল্যাণের বিষয় একজন আরেকজন শিক্ষা দিচ্ছে। এই ঘটনা বলবার আগে এই ঘটনা বলার কারণটা কি এটা জানার জন্য ইসরায়েলি একই পৃষ্ঠা 28 নম্বর আয়াতে ইসরায়েলি 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি তুলে ধরেছে। এই ঘটনা হলো তাহলে চলো ঘটনা বাংলাদেশ মূল কারণটা কি 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছে কোন খেয়াল করতে হবে। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাই সালাতে দাওয়াতে ইসলামের কথা বল সর্বকালে মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত সর্বকালে ইসলামকে সবচেয়ে আগে সবার আগে ধারণ করবে গরিব শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। শুরুকাল থেকে এই পর্যন্ত যারা রয়েছে ইসলাম وهم الذين يسلمون ما أفسد الناس بإكراه السنة শুরুকাল থেকে ইসলাম ধারণ করেছে গ্রহণ করেছে সর্বপ্রথম গরিবরা। ইসলাম আরবি শব্দ অচিন মানুষ অচিনরাই সর্বপ্রথম ইসলামকে গ্রহণ করেছে।
অধিক বেশি ইসলাম এসেছে এবং থাকবে ইসলাম বেশি আমাদের চিন্তা হয়ে যাবে। তার মানে গরিব মানুষকে দুনিয়াতে মানুষ অনেক বেশি চিনে না কম চিনে? কি বলে? গরিবদেরকে মানুষ মূল্যায়ন করে, গরিবদেরকে মানুষ চিনে, পাশে হেঁটে গেল খোঁজ খবরও দেয়, তেলের মাথায় তেল দেয়, ছাড়া মাথায় মানুষ বলে গেছে। এজন্য উচিত মানুষের ইসলাম গ্রহণ করেছে। তো ইসলামের পাঠটা নেই গরিবরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশীর্বাদ বেশি বড় লোকদের সামা তাদের অহংকারের কারণে, অল্প সম্পদের অহংকারের কারণে গরিবদের সাথে কষ্টে তাদের প্রেস্টিজে লাগে। তাদের আবার গরিবদের না প্রেস্টিজে লাগতেছে, গরিবদের সাথে আপনার কষ্ট করি। তো প্রস্তাব রেখেছে বাজার নবীর কাছে। প্রস্তাব হলো যে আমি দরবার থেকে তার আশেপাশে থেকে গরিবদেরকে নিম্ন শ্রেণীর মানুষদের আপনি আলাদা করে দেন। আপনার আশপাশের নিম্ন শ্রেণীর মানুষ এবং গরিবদেরকে আপনার কাছে আমরা বড় লোকেরা, আমরা তাদের সমাজের উচ্চশিক্ষিত মানুষ বুঝতে পারি, আপনি তাদেরকে আলাদা করেন। অন্যথায় তাদের জন্য এক বৈঠক করেন, আমরা উচ্চ শ্রেণীর মানুষের জন্য আরেক বৈঠক করেন, নিম্ন শ্রেণীর জন্য এক বৈঠক, উচ্চ শ্রেণীর সঙ্গে আরেক বৈঠক। এই প্রশ্ন আমরা প্রশ্নগুলো যুক্তিসঙ্গত কি বলে? বড় এক জায়গায় বসবে, গরিব গ্রামের জায়গায় বসবে, যুক্তিসঙ্গত? হ্যাঁ, যুক্তিসঙ্গত কিছু কিছু মানুষের কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের প্রবলেম নিয়ে এতটাই সিরিয়াস হয়ে কথা বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। গরিবদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সিরিয়াস। গরিব মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করে মানুষ করে নিচ্ছে না, এদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাব দিয়ে আকর্ষণ দিয়েছে, এই প্রস্তাব গ্রহণ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। খুব খেলা করে বলা শুনতে হবে, মূল্যটাই যাওয়া লাগে। যে ঘটনা বলছে সেই ঘটনায় যাওয়ার আগে ঘটনাটা বলার কারণ কি, প্রয়োজন কি বলবো, এটা কাম দিয়েছে, প্রয়োজনটা দেখায়। প্রয়োজন হইল তারিখ সময়ের উচ্চ শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষের সাথে কষ্টগ্রস্ত বোধ করতো, তাদেরকে আল্লাহ নবীর কাছে তারা প্রস্তাব আনছে বৈঠককে আলাদা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব গ্রহণ করবার এই তার প্রস্তাবকে তাদের প্রস্তাবকে না বলে নিয়ে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ নবীকে ওয়াদা করেছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة কি তাদের সাথে কদমে লাগাইয়া রাখে, তারা কি সকালে ইবাদত করেন আল্লাহ, কি তাদের ইবাদত করেন আল্লাহ, ইউরিদুনা ওয়াজহাহু, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে সকাল সন্ধ্যায় আপনি আমি তাদের সাথে সব সময় মধ্যে লাগাইয়া রাখেন। সুবহানাল্লাহ। আপনি দেখেছেন আয়াতের সিস্টেমটা কিভাবে কথা বলেছেন আমার তোমার গরিবদের সামনে, গরিব মুসলমানদের সামনে আল্লাহ আপোষ করেন নাই, আপোষহীন কথা বলেছেন। গরিব মুসলমানদের সামনে কোনো কথাই হবে না, কোনো চলবে না, কোনো প্রশ্ন চলবে না। আমি তাদের সাথে আছি, গরিব মুসলমানদের পক্ষে আমার ভাই সবসময় থাকে। তাদের সাথে থাকে বড়দের কথা আমাদের শুনতে ولا تعد عيناك عنهم। তবে আবার আপনাকে বলি, ওই উচ্চ শ্রেণীর মানুষের কথা করে মুসলমানদের থেকে আপনি চোখ ফিরিয়ে রাখা। বড়দের সাথে থাকলে ইসলামের অনেক অবহেলা হবে, আপনার প্রতিষ্ঠানের কোনো প্রবণতা হবে। একজন শিল্পপতি তুমি হুজুরের সাথে এসে ভালো সম্পর্ক রাখলে গরিবের সম্পর্ক রাখে,
তাহলে হুজুরের জন্য ভালো, প্রতিষ্ঠানের জন্য ভালো, তার জন্য অনেক উপর আসবে, অনুদান আসবে, মসজিদ বড় হবে, প্রতিষ্ঠান বড় হবে, এটা তো ভালোই হয়। আর সাধারণ যারা তার মুসল্লি সে দিতে পারবে না, শুধু হুজুরের কাছ থেকে শিখে আল্লাহ জন্য ইবাদত করে, তাহলে হুজুরের জন্য কার সাথে সম্পর্ক রাখার দরকার। ইমাম সাহেবের জন্য, হুজুরদের জন্য মাইন্ড ফলোর সাথে কমিটি আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছেন। নবী আমার 50 শ্রেণীর মানুষ বড় লোক নয়, তাদের সাথে নয়, সম্পর্ক গড়তে হবে, দৃষ্টি রাখতে হবে, দৃষ্টি দ্বারা বাঁচাবে না, গরিবদের ভেবে আপনি গরিবদের সাথে এখানে আপনি গরিব নসিরাতুল হায়াতিদ দুনিয়া, গরিব নসিরাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই অল্প সম্ভব কিছু পাওয়ার জন্য গরিবদের থেকে বিমুখ হয়ে আপনি বড় লোকের গরিব হয়ে যায় না, গরিবের দোয়ারে আপনি তাহলে বড় লোকদের দোয়ারে দোয়ারে বলতে নিষেধ করেছেন। ইসলাম প্রচার করার জন্য বড় লোকদের তন্ত্রগুলোর কোনো প্রয়োজন নেই। সবাই কথা বলতে হবে। ওরা বলেছে ইসলাম জিন্দা হওয়ার জন্য, প্রতিষ্ঠান করার জন্য বড় লোকদের তন্ত্রের কোনো প্রয়োজন নেই। ফয়সালা ওপর থেকে হবে, টাকা কার টাকা লাগবে আর কার টাকা লাগবে না, ওপর থেকে সিদ্ধান্ত চলে আসবে। চিন্তা বলে আচ্ছা, এই গরিব বড় লোকদের ধর্ম দেওয়ার কোনো অধিকার নেই। বড় লোকের ধর্মে না যাওয়াটাই ইসলামের জন্য ভালো, নিজের জীবনের জন্য ভালো। তামকিন অহংকারী বড় লোকদের দরবারে ঘোরাটা নিজের তাকওয়া মেহনত চলে যায়। আল্লাহ রাসূলের হাদিস আছে, বড় লোক কাজ করবেন না, সম্পদ কথা না, বেশিরভাগ বড় লোকদের কথাই আল্লাহ কোরআন নাযিল করেছেন। আপনারা খুলে দেখবেন সূরাতুল আনআম 28 নম্বর আয়াতে দেখবেন, সূরাতুল আনআম 53 নম্বর আয়াতে দেখবেন, গরিবদের পক্ষে বড় লোকদের বিপক্ষে কতটা আয়াত আপনারা লাগে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান তাওয়াসা লিল-আলিম, সবার জন্য শিক্ষা, আথামত করে কান লাগায় নবীর হাদিসটাকে শুনে, নবীর হাদিসটাকে ভয়া খাতে শুনে, আমল করার শুনে। আজকে সবাই কান্ডার হয়ে গেছে, আজকে সবাই গোলাম হয়ে গেছে, ওয়ালের গোলাম হয়ে গেছে, টাকা গোলাম হয়ে গেছে, মমতার গোলাম হয়ে গেছে, বড় ভাইয়ের গোলাম হয়ে গেছে, বড় নেতার গোলাম হয়ে গেছে, বড় গ্রুপের গোলাম হয়ে গেছে। বড়দের সামনে আসলে খেয়াল থাকে না, তাকে সম্মান করার জন্য জুতা লাগাবে, তাকে সম্মান করার জন্য খেয়াল লাগাবে, তাকে সম্মান করার জন্য নিজের কামড় দিয়ে জমা দিয়ে চার্জ বসে দেয়, তাকে সম্মান করার জন্য হুজুর করতে করতে সম্মান করতে করতে পিছনে আরেক তার উপর পা লাগে। আসলে নাই ভগবানের সম্মান করতে করতে এই গম্ভীর বড়দের সম্মান করতে করতে মাথায় উঠাইতে আরেকজনকে কষ্ট দিচ্ছে, খবর রাখে না, তার সম্মান বেশি কেন কিছু পাওয়ার জন্য সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লামা সাহালিকানি, যে নাকি বড় লোকের জন্য মাথা জগলে বড় লোকের সামনে দেখে না হোক, তার সম্পদের কারণে যে নাকি বেসামতি করবে বড় লোকে, আর বলে রাখবেন মারাও যেন ভয় রাখে। মাদের ভিতরে বেটা আছে, বড় মহিলা তাই দুঃসমতি করতে করতে পাহাড় পাহাড় বানাইতে বানাইতে যেমন পর বানাইছে, এখন হাত দিছে যে টাকা দেন না। বড় মহিলা এবং সব থেকে আসমানের উপরে নিচে নিচে করে না, সব ছোট ছোট মনে হয়, তাকেই একমাত্র বড় বড় হয়। এলাকার মধ্যে আমার যে বড় মহিলা আর কেউ নাই, এলাকার মধ্যে এমন মহিলা আছে না নাই? বানাইছে কে? ওই মুসামনি বলেন পরিবার বানাইছে, বানাইছে কে? মুসামনি ওই পুরুষরাই তাকে বড় বানাইছে। আল্লাহর নাম বলেন যে নাকি বড় রবের মুসামনি বলবে, তার কৌতদের দৃষ্টি থেকে তার কৌতন থেকে তাকাইয়ে যদি কেউ মুসামনি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ যাহাবা সুদুসা দিনিহি, এই নাকি মুসামনি বড় বড় রবের তার দিনের তার ধর্মের 2 অংশ তার ধর্মে চলে গেল। ধর্ম থেকে তার 3 অংশ 2 অংশ চলে গেছে, আর না আছে বাকি 1 অংশ। এমন বলা বলে তার ধর্ম চলে যায়, দিন চলে যায়, দিন চলে যায়, ধর্ম
সামগ্রী করবে গর্বের সামগ্রী করা হবে রাসূল হাদিসে নিষেধ করেছে ধর্মের আসলে এরকম হয় টাকার কারণে সম্মান করতে কোনো গলতি করে না কি সুরে সম্মান করে প্রয়োজনে তার সাথে মনে হয় যে আমি শিলার ধরে আমার করতে এরকম মানুষ আসা চাই হুজুরকে বলবে খেয়াল রাখতে হবে হুজুরকে খেয়াল রাখতে হবে তোমার কোনো টাকা নাই তো গভর্নমেন্ট দাম করে টাকা আছে সামনে তো সামনে ঘটে একজন থেকে নিবে আল্লাহর বাইরে কাউকে সম্পত্তি করা যাবে সম্পদের জন্য দোষাবেই তোমার বাইরে নিচে সম্পদ চলে আসবে সম্পদ চলে আসবে তুমি এক আল্লাহ কিন্তু সামনে করো সকলের জন্য এক নিয়ম এক আল্লাহ সামনে করো সম্পদ মালা তোমার পায়ের নিচে এসে করে ফেলবে সকল পিতা তাহলে দিন চলে যায় মনোভাব মনোভাব কমে যায় জন্য সকলের দিকে তাদের দেখাইলে নাম হয়েছে কোরআন তুরিদ সিরাতাল হায়াতিদ দুনিয়া গরিবদের দিকে তাদের সকলের দিকে তাকাই না গরিবদেরকে হিদায়াত করো না গরিবদেরকে অসম্মানী করো না ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا তিন বছর চাকরি করে আছে কোন সব আপনি করবেন না গল্পের ভিতরে যেগুলো আছে আবার তাদের অন্তর আল্লাহর জিকির থেকে যাবেন আবার আল্লাহ বলেছেন যারা তাকে প্রস্তাব দেখেছি তাদের অন্তরকে আমি আল্লাহ আমার জিকির থেকে গাফেল রেখেছি দুই নম্বর তার অনুসরণ করবেন না দুই নম্বর খুশির অনুসরণ করে মন যেটা চায় ওইটাই করে ইসলাম বলেছে কাম করতে করা যাবে না টাকা আছে কাম করতে বলে ইসলাম বলেছে ছেলেকে শর্ট প্যান্ট পরানো যাবে না টাকা আছে শর্ট প্যান্ট পরায় ইসলাম বলেছে সন্তানকে সন্তান পড়ানো যাবে না টাকা আছে ছেলে ইসলাম বলেছে নিজের ছেলেকে মানুষের বসে করতে হবে সব টাকা আছে সে গরুর মতো গরু বানাইতেছে গরু তো বললাম আল্লাহ কোরআনে বলেছে যে গরু চাইতে অনেক খারাপ কুকুরের চাইতে অনেক খারাপ বানায় ওই নিজের বংশ মহোদয়ী তার সন্তানকে গরু পশু চাইতে অনেক খারাপ বানাইলো আর ইসলামের বংশ অনুযায়ী সন্তান বানাইলে বংশের মতো মানুষ হবে কোরআন শিক্ষা দিয়ে ইসলাম বলছেন কোরআন শিক্ষা দিতে আল্লাহ বলছেন কোরআন শিক্ষা দিতে কোরআন শিক্ষা না দিয়ে তার বাচ্চা পেয়েছে যে গরু বানাইছে ওই সূরাতুল বাকারা গরু গাবি দিয়ে শুরু হয়েছে কোরআন পড়বে না যারা জীবন কোরআন পড়বে না যারা কোরআন পড়া ছাড়াই যারা মারা যাবে এরা সবাই গরু হয়ে মরবে কারণ সূরাতুল নাস কুল আউযু বিরাব্বিন নাস বলে দেখেন সূরা বাকারা দিয়ে শুরু হয়েছে নাস মানুষ দিয়া শেষ হয়েছে না কোরআন ওই কোরআন পড়ে নাই গরু কোরআন পড়ছে শেষ করছে মানে মানুষ হইয়া আল্লাহ কবরে গেছে আল্লাহর কাছে গেছে মানুষ হয় আর কোরআন পড়ে নাই তো গরু বের হয়ে গেছে রাগ করছেন তাহলে কি করতে হবে কোরআন পড়তে হবে নাকি বলে কোন করতে হবে করতে হবে গরু থাকা যাবে আমরা হয়তো আয় করেছে গরু বলে তাকে বলছি না যে কোরআন পড়ে নাই তাকে বলছি আপনি যদি ওই ব্যাপারে পয়লা যান তাহলে কাজ করা উচিত নাকি নিজেকে কোরআন পড়া উচিত ত্যাগ করবে না কইরা ওভাবে না কইরা আগে নিজের কি সিদ্ধান্ত গ্রহণ করে নিজেকে একটা চলেন নিজের জামাতটাকে একটু খানা করান রাখুন যে কথায় তারপর তারা তো বেশি চিন্তা করে ধরে যাবো না বলা করে মাথায় হাত দিয়া জামাতটাকে খানা বানাবে তারা চিন্তা করে হুজুর জানিয়েছে এটা আমার ভাই আমি গেছিলাম সব সময় শুনলে আমার গায়ে মাখে না তোর গায়ে না ভাইকা বলছেন তো কোরআনে নেই আছে তাহলে কি করতে হবে আমাকে হুজুরের কথার মতো হওয়া লাগবে আমাকে কোরআনের কথার মতো হওয়া লাগবে এই সিদ্ধান্ত বুঝতে পারেন দেখবেন মতো এক করে দিয়েছে রাগ করে রাগ কর এগুলো আকল নেই বে আকল নেই যে আকল হওয়া মানুষ বে আকল হতে হবে আপনাকে আল্লাহ আকল দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন আর জ্ঞানহীন করেছেন পশু পাখিকে আপনি পশু পাখি কাটাতে থাকবেন এই জ্ঞান বলা মানুষের কাছে থাকুন মানুষ উপদেশ শক্তি উপদেশ গ্রহণ করা হবে না শক্তি ক্ষমতা সব পাইবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে ওই পশু পাখিকে ছাগলের করে বলবেন
এই অনেক কষ্ট করতে বাসগুলা ছেড়ে দিবেন কান্তারে আপনাদেরকে ভালো মানবো যা করেছে কথা কিছু সুন্দর না ঝাড়া ভালো কিন্তু মানুষকে এই তাঁত যে দোকান বলেন এটা তেমনই ঢুকে ব্রেনে ঢুকে ব্রেন কাজ করতে বলে কি বলেছে সে আন্দাজ করে কোনটা মানা দরকার কোনটা ছাড়ার দরকার সে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কে দিয়েছে আপনি ওই কথা আল্লাহ বোঝা তৌফিক দান করেন আমি তা করছে ঠিক কথা তা করলাম না তা করলো তাহলে আল্লাহ আপনাকে বলতেন যে যারা ভয় আল্লাহ স্মরণ থেকে মানে ইসলাম থেকে দাঁড়াবে সবসময় সত্যকে পড়ে আছে আল্লাহ বলেন আমি তো তাকে ব্যস্ত আছি ব্যস্ত কে রাখছেন আমি তো ব্যস্ত আছি তার কথা শুনলাম বরং গরিব দেশকে বন্ধ যারা বস্তিতে সকাল বেগান যায় বা নামাজ পড়ে তাদের সাথে ইমান লাগাতে এরপরে যারা কোথাও বসে অনুসরণ করে মনটা ইজি চালায় যারা মন চাইছে এই করে তাদের অনুসরণ করা যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا 3 নাম্বার এর কাছে বলা সীমা ছাড়িয়ে চলে গেছে কাছে বলা কি ছাড়িয়েছে সীমা ছাড়িয়ে চলে গেলে আল্লাহ পাক ধরে কথা মনে রাখে আল্লাহ ধরেন না ধরে ছাড়ে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ধরেন না ততক্ষণ সীমা অতিক্রম না সীমা অতিক্রম করার আগ পর্যন্ত আল্লাহ ছেড়ে দেয় এটা বুঝবেন না যে আমাকে আল্লাহ মহব্বত করে এই জন্য আমাকে ধরে না ফসল হয় না এই জন্য দিলকে মরে যাওয়ার কিছু হয় করতে থাকবো ফেরাউনের যে সীমায় না হয় নাই ফেরাউনের সীমায় যেন এই কথা মানুষ ফেরাউনে না আমার এটা তো আছে এদের মতো সীমা অতিক্রম করে ফেললে আল্লাহ বলেন এই ভগবান বড় যান্ত্রিক অহংকারী বড় এদের কার্যকলাপ সীমা ছাড়িয়ে চলে গেছে এদেরকে আমার ফলন সময় চলে এসেছে এদের কথা আপনি শুনতে তাহলে তো আমার বলে এই কথা তো বলতে বলা না বলতে আল্লাহ ওয়াকান আমরুহু ফুরদা وقل الحق من ربكم এই যে আয়াত বলতে আল্লাহ তাআলা বললেন যে আপনি বড় লোকদের কথা শুনে গরিবদের কথা গরিবদের থেকে আপনি মুখ ফিরিয়ে একটা মাঠ ঘোরায় দেন মতকে গানের সাথে বেঁধে রাখুন সকাল দিয়ে তারা ইবাদত করে তাহলে গরিব মুসলমানের মূল্যায়ন অনেক বেশি করতে হবে বরং আল্লাহ তো আপনি যদি আমরা থেকে আরো অবাক গরিবদের সাথে মুসলমানদের সাথে আল্লাহ এত কথা বলেছেন নবীকে পর্যন্ত মানা করেছেন আপনি আমাকে সালাম করুন তাদেরকে গরিব মুসলমান সুবহানাল্লাহ কথা শুনে ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما بحساب عليهم من شيء فتطردهم وتكون من الظالمين আল্লাহ বলেন গরিবরা বলে আপনি বড়রা মানে বলে যে গরিবরা কতমুখী ইসলাম মানে এরা তো অন্তত ইসলাম মানে না এদেরকে আপনি দূরে সরাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরিবদের পক্ষ হয়ে আমাদের সব আল্লাহ দিচ্ছেন গরিবরা যদি অন্তত ইসলাম নাও মানে কুফরিয়া মানে মানলাম তাদের কথা তারপরে পরের বিচার করা নবী আপনার সাথে না ওই বিচার করে আপনি বলবেন মনের বিচার করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আমার বলেছে এই গরিব ভাই হলো কোন হয় সুলিতাম মানে ভিতরে মানে না এর ভিতরে একদম হয়ে আরেকটা আল্লাহ গরিবদের পক্ষ থেকে বললেন পরের বিচার করা নবী আপনার দায়িত্ব না আপনি ওপরটাকে কি ইসলাম চালায় এদের ইজ্জত যদি হয় গরিবদের তাহলে গরিবদের সম্পর্কে আমার রাব্বুল আলামিন বলেন গরিবদের পিছনে পড়ে মুসলমান বানাইয়া তাকে ইসলামে বড় ইসলাম করতে হবে মানুষ দিয়া মুসলমান দিয়ে এটা আপনার দায়িত্ব না
গর্ভবতীর কার্যকলাপের দায়ভার আপনার গর্ভব হবে না। উদাসীন ভাবে চলতে থাকবো, চলতে দেন। উদাসীন ভাবে চলতে থাকো, চলতে দেন। আর তার কার্যকলাপের দায়ভার মাত্র তার উপরে অন্যায়। এই বন্ধুদের পিছনে পরে পরে চিন্তা ভাবনা করে তাদেরকে মুসলমান বানানোর কোন প্রয়োজন নাই। অন্যদেরকে রেখে রেখে আনতে হবে, আপনার কার্যকলাপের হিসাব কার কাছে? আল্লাহর কাছে। নাই বললেন, নবী তো বললেন যদি ডাকে না আসে ছেড়ে দেন। আমি কইছি আর গরিবদের কথা বলে অঙ্গল নাই, অঙ্গল মানে তো আমি জানি গরিবদের যত এমনি আছে আমি করি। আল্লাহ তার পক্ষে বলেন وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে আমি কতকের মাত্র পরীক্ষা করি। তার মানে বর্তমান সময় দেখবে তৎকালীন সময় গরিবদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের নিয়ে পরীক্ষা করছেন। গরিব ওসমান থেকে তারা কি ইসলাম থেকে দূরে সরে যায়? আল্লাহর নাম ধরে দেখে তারা ইসলামে প্রবেশ করে পরীক্ষা হয়ে গেছে, তারা ফেল করছে, আজকে মিশনে ফেল করছে। বর্তমান সময় দেখবেন গরিবদের কাছে ওষুধের কাছে বড় লোক না আসে দেখবেন ভালো ভালো বড় বড় মসজিদে বড় লোক না যায়, কয়েক বড় মসজিদে গোল করতে। আমি তো শুধু মসজিদে নামাজ পড়ার যোগ্যতা আমার নাই, কারণ বড় মসজিদে বড় বড় লোক না থাকে। হুজুরদের সাথে সম্পর্ক থাকলে আমার কোনো প্রয়োজন নেই, কারণ হুজুরদের টাকা নেই। গরিব দেখবেন বড় লোকের সন্তান তার হুজুর দেখে না শেখায়, অনেক বড় লোক মেয়ে আছে হুজুরদেরকে দেখে দেখে না শেখায়। আল্লাহ আবেদন পরীক্ষা করেন গরিবদের দ্বারা বড় লোকদেরকে পরীক্ষা করেন। আল্লাহ দেখে দেখে ইসলাম গ্রহণ করে আর কারা কারা গরিবদেরকে দেখে দেখে ইসলামের উপর কথা করে এটা পরীক্ষা হয়ে গেছে। দর্শের মধ্যে পয়সা পয়সা গরিব মানুষের বিরুদ্ধে আলোচনা, কোরআন হাদিসের বিরুদ্ধে আলোচনা করে হুজুররা কি জানে, হুজুররা মানুষের হাদিসের ব্যবসায় তারা কি বুঝে? এটা যা পরীক্ষা হয়ে গেছে আপনারা যেটা ফার্স্ট ডিভিশনে ফেল করছে, বর্তমানে ফার্স্ট ডিভিশনেও ফার্স্ট ডিভিশনে ফেল করছে। আছে তো আছে নাকি? সবাই না, কিছু তো বলবো আসেন, বলবো আসে যে কেউ দুনিয়া দিতে আসে, সব খারাপ হয়ে গেলে দুনিয়া দিয়ে রাখতো। এরকম কেন বললাম? সবসময় সাধারণ মানুষের কথা বল, রাজনীতিবিদরা যান কি একটা দলের সামনে নিজের দলকে অনুভব চোখে ইসলাম বিমুখে যাচ্ছে, কোরআনের বিমুখে যাচ্ছে, বিমুখে যাচ্ছে নাকি নবীর বিরুদ্ধে যাচ্ছে, একটা খেয়াল করে না। দলকে বাঁচাতে হবে, এর চোখে তার নিজের জীবন, তার আখেরাত, তার দুনিয়া সব বিসর্জন দিচ্ছে। হুঙ্কা রাজনীতিবিদ চিন্তা বলেন হুঙ্কা বুঝতে আসল হারাচ্ছে, নকলের চাইতে আসল হারাচ্ছে, আসলে নকলকে ছাড়ার দরকার ছিল। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا। তারা বলতেন সারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র গরিবদেরকে ইসলাম দেওয়ার জন্য মুসলমান বানানোর জন্য তাই শুধুমাত্র গরিবদেরকে বাছাই করছেন, বড়দেরকে এমন আসলে না। আর এই উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরিবদের পক্ষ নিয়ে বলেন আলাইহিসসালামু ও বলরা তোমরা গরিবদের জীবনকে কথা বলো না, বলরা তোমরা সুদাই করো আমার বান্দা গরিব যারা কি নামাজ পড়ে রোজা রাখে, যারা কি ঈমান রাখে আমার আলামের উপরে, যারা কি বলছে আত্মার চাহতা বলবো ঈমান রাখে, এরাই আমার একমাত্র কৃতজ্ঞ বান্দা। সুবহানাল্লাহ। وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة। গরিবদের পক্ষে দিন বিশ্বাস করতে আল্লাহ 3 নম্বর পক্ষবাদের দরবারে কথা বললেন গরিবদের পক্ষ নিয়ে। ও আমার নবী সবাই শুনে দিবেন, সবাইকে আপনার মধ্যে রাহমাতকে শুনে দিবেন, সালাম দিয়ে কাকে দিবেন মনে রাখবেন। তবে আমার পেয়ারা বান্দা মুসল্লি
গরিব মুসল্লি গরিব ইমানদাররা যখন মসজিদে আসবে ওগুলো নবী আমার পেয়ারা মতে কিন্তু তাদের সম্মানে কিন্তু আমার গরিব মুসল্লিদের এই মনোরঞ্জনের জন্য আমার বন্ধু হইয়া আমার বার্তা গরিব মুসল্লিদেরকে আগে আগে আপনি সালাম দিবেন فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة আল্লাহ বলেন ও আপনি জানাই দিবেন গরিবদেরকে জানাই দিবেন তাদেরকে আমি বড় মহব্বত করে জানাই দিবেন তোমাদের দয়া তার নিজের উপরে রহমতকে দয়াকে অবধারিত করে রেখেছেন আল্লাহুম বা'আদাকুম সুআম বিজাআলা গরিবরা তোমরা কেউ যদি অজান্তে কোনো গুনাহ করে ফেলো বলে মুসলিম নামাজি মুতলিব গুনাহ করে ফেলো অজান্তে হয়ে যায় আপনি তওবা করো আপনি নিজের কাজটাকে সংশোধন করে ফেলো তাহলে আমার গরিব বান্দাদেরকে জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহ কথা মাফ করে দেব কি লাগে মুসলিম ভাই গরিব মুসলিম ভাই সাধারণ মুসলিম ভাই আপনাকে নেতা দান দেয় না কিছু দেয় আসে না বড় লোক দান দেয় না কিছু দেয় আসে না অন্য বড় দান দেয় না কিছু দেয় আসে না বড় সমালোচনা আপনি আপনার নিজের মুসলিম আমার চিন্তা করুন ইমান ঠিক রাখুন তার সব ঠিক রাখুন এবং ইমানদার ভাই আমার আপনার পক্ষ নিয়ে একটি বারবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরম চলতে বলেছেন আপনি আমার গরিব বান্দাদেরকে মুসলিমদেরকে নামাজীদেরকে আপনি সালাম করুন সুবহানাল্লাহ এই যে অহমিকার কথা তুই সূরা থেকে আপনাদের শোনাই এই অহমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 33 নম্বর আয়াতে যে কথাটা নাযিল করলেন وَضْرِبْ مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحفظناهما بنخل وجعلنا بينهما زرعا আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মধ্যে অহংকারের কারণ বললেন এই অহংকারের কারণেই তার মানুষগুলো সব কিছু হারিয়ে ফেলে এই ঘটনা থেকে অহংকারের কারণ কি এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই ঘটনা জানবার পরে বুঝবার পরে অহংকারের সম্পদের সরল মূল আকৃতি কি সম্পদের মূলটা কি এটা প্রতীয়মান হবে এই কথা শোনার পরে বুঝতে যাওয়ার ব্যক্তি সমঝদার ব্যক্তি যারা জ্ঞানবান ব্যক্তি তারা এই ঘটনা শোনার পরে বুঝতে পারবে যে আসলে এই সম্পদের প্রাচুর্য এমন কোনো জিনিস না যে জিনিস নিয়ে অহংকার করা যায় কথা বুঝতে পারতেছেন তারা যে আপনারা যে সম্পদের কারণে অহংকার করেছিল গরিব মুসল্লিদেরকে আলাদা করতে বলেছে আল্লাহ এই ঘটনার মধ্যে উল্লেখ করে দিলেন যে দেখো সম্পদের কারণে তোমরা অহংকার করো আমার মাতাকে তোমরা অসম্মান করো সম্পদ এমন কোন জিনিস না যে জিনিস বড়াই করা যায় অহংকার করা যায় এমন কোন জিনিস না বড় বুঝো সম্পদ থাকার পরেও তোমার সম্পর্ক যদি আল্লাহর সাথে ভালো লাগে তাহলে অনেক বড় লোকদেরকে অনেক লোকদেরকে বস্তাতে হয়েছে পরিণামে তাদেরকে বস্তাতে হয়েছে কিন্তু আফসোস করে লাভ হয় তাহলে সম্পদ থাকার পরেও সম্পর্ক আনতে হয় না সাথে বলেন সম্পর্ক যদি আল্লাহর সাথে ভালো না হয় তাহলে বস্তাতে হবে শেষে আর সম্পর্ক থাকার পরে যদি সম্পর্ক আল্লাহর সাথে ভালো হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে অনেক গরিব নিতান্তই গরিব মানুষ কিন্তু সম্পর্ক আল্লাহর সাথে ভালো আল্লাহ রাব্বুল আলামিন করেন অনেক ধনী ব্যক্তিদেরকে পিছনে ফেলে সে অনেক অগ্রসর হয়ে গেছে এজন্য অহংকারের মূল সম্পদ কিন্তু নিজের সফলতা সম্পদ নয় নিজের সফলতার মূল চাবিকাঠি হলো সম্পর্ক আল্লাহর সাথে ভালো নাকি খারাপ আল্লাহর রহমত তার উপরে আছে না নাই যদি না থাকে তাহলে সফলতা নয় ব্যর্থতা জীবনে সংখ্যা আর যদি সম্পর্ক থাকার পরেও সব আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে সফলতা আছে কাজ করছে এজন্য আল্লাহ আমাদের বললেন
وضرب لهم مثل رجلين جعلنا لأحدهما جنتين من أعناب فحفظناهما بنخل وهو প্যারা হইয়া করোনা করোনার মোহাম্মদের কাছে দুইজন ব্যক্তি একজন হলো গরিব আরেকজন হলো বড়লোক দুইজনেই কিন্তু বদ্রিক সম্পত্তি পাইছিল অনেক মায়ের সম্পত্তি পাইছিল বেকার সম্পত্তি ওয়ারিস সূত্রে অনেক সম্পত্তি পাইছে দুইজনে একজন গরিব আরেকজন বড়লোক গরিব হইল কারণে বড়লোক হইল কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নূর-এর 32 নম্বর আয়াত থেকে বর্ণনা শুরু করেছেন গরিব যে ব্যক্তি হয়েছে সমান সমান সম্পত্তি পাইছে কিন্তু সেই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে ভালো ছিল সে আল্লাহর রাস্তায় দান করতেছে সম্পত্তি দান করতে করতে সে গরিব হয়ে গেছে আর যে ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে ভালো না ওই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে না দান করে না মানুষের সাথে খারাপ আচরণ করে আল্লাহ বলেন আমি জান্নাতকে বাগান দিয়েছি দুনিয়াতে মাওলানা আমি পরীক্ষা করি যে ব্যক্তি আমার রাস্তায় দান করে না আমার সাথে সম্পর্ক ভালো না তাকে কিন্তু আমি অনেক সম্পত্তি দিয়েছি যার সম্পর্ক ভালো তার কাছ থেকে আমি নিয়েছি আর যার সম্পর্ক ভালো না তাকে আমি দিয়েছি মনে রাখবেন ফুল দেয় না মনে রাখবেন ফুল দিও যার সম্পর্ক আল্লাহর সাথে ভালো তার কাছ থেকে আল্লাহ নিবেন সন্তান দিবেন সম্পর্ক দেন জান দিবেন সময় দিবেন সব ইহাকে পরীক্ষা করে আল্লাহর কাছে ত্যাগ দিবেন আর যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো না তাকে দিবেন অসুস্থ হবে না সুযোগ দিবেন তাকে সম্পত্তি দিবেন ছেড়ে দিবেন চিরদিন থাকবেন তাকে আল্লাহ দিয়েছেন দুইটা বাগান আঙ্গুরের দুইটা বাগানে খেজুর গাছ দিয়ে বেশ তৈরি করুন খেজুর গাছ দিয়ে মাঝখানে শস্য আছে ফসল ফলায় এর মাঝখানে আবার মন্ডলী আছে বড় বড় নদী আছে পানিও দিতে পারে একদিকটার গরম অনেক সম্পত্তি হয়ে গেছে গরিব বন্ধু একদিন তার কাছে গেছে বড় বন্ধুর কাছে ওই এক বন্ধু দুই বন্ধু একসাথে ওই বন্ধুর কাছে গেছে বড় বন্ধু আমার আইসনি খাইছে বন্ধু আমার দিয়ে জীবনশীল অবস্থায় কি ব্যাপার সম্পত্তি তো কম ছিল না করে গেল আল্লাহ রাস্তায় দান করতে বইটি আমি সম্পত্তি শেষ করে ফেলেছি এখন পূর্ণ আছে কি কেমন আছো এখন বন্ধু আবার বলে থাকে কামার কাছে নিয়ে গেছে কে সাথে দাও আমি বলতো সম্পত্তি দেখা যায় শুধু তার সম্পত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন করতে করেন নাই কি পরিমাণ সম্পত্তি আমাকে দিয়েছেন দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন সে কথা বললে তখন কইতে থাকে ও বন্ধু আমার যে বলে আল্লাহ শুকরিয়া আদায় করো এর মধ্যে সকল আমার ও মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কথা বলো মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো কারণ কিছু পছন্দের মানুষ দেখলে ইসলামের নিয়ম হলো মাশাআল্লাহ বলা কোন কিছু নিয়ামত দেখলে বলা মাশাআল্লাহ সুন্দর সন্তান হয়েছে মাশাআল্লাহ ছেলে সন্তান হয়েছে মাশাআল্লাহ মেয়ে সন্তান হয়েছে মাশাআল্লাহ কন্যা অবস্থা হয়েছে মাশাআল্লাহ কন্যা খাবার আসছে মাশাআল্লাহ কন্যা পোশাক আসছে মাশাআল্লাহ কন্যা পাইছেন মাশাআল্লাহ সম্পদ পাইছেন মাশাআল্লাহ মনের অবস্থা হয়েছে মাশাআল্লাহ সমস্ত পছন্দের জায়গায় কি ইসলামের নিয়ম চিল্লান বলেন কি মাশাআল্লাহ মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের সম্পর্কে যদি বলো মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর তরজমা হলো মাশাআল্লাহ মানে আল্লাহ যা চাইবে আকুয়াল ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহ সাথে ছাড়া কোনো ক্ষমতা নাই তুমি বলতে বলো বলতে বলে আল্লাহ যা চান মানে আল্লাহর ক্ষমতা মানে আমি দিয়ে দেবো পারতাম নিজে পারতাম বলছি আমার সম্পর্কটা এই হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বিশ্বাসী বলি বিশ্বাস করি না নাউজুবিল্লাহ বলতে বললেন একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামত হবে বলতে বন্ধু কিয়ামত নাম বুঝি না কিয়ামত আমি বিশ্বাস করি না এটাই বলে কিভাবে একটা কথা বন্ধ করতে এক পর্যায়ে বলবো বন্ধু আমার শুনে আমি দেখতেছি আমার সম্পর্ক শেষ হবে না এত সম্পদ হয়েছিল এখন যখন আমার আল্লাহ হাত করে গেছে এখন আল্লাহ বলেন আল্লাহ করার সময় চলে এসেছে বন্ধু বলেন বন্ধু আমার সব শেষ হয়ে যাবে আর আমাকে তুমি বলতেছো আমার কিছুই নাই আমার সব শেষ হয়ে গেছে আমি শেষ করে জানি সবার এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হতে পারে না বিশ্বাস রাখি আমি
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একদিন দিবেন যে তোমার সম্পত্তি যেতে কোটি হোক সম্পত্তি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। বন্ধু বলেন না না বন্ধু শুনেন আমি বিশ্বাস করি না আমার সম্পত্তি শেষ হবে না। দ্বিতীয় করে বন্ধু বলে বন্ধু আমরা অহংকারী হইও না, অহংকার দেখাইও না। এমন একদিন আসবে তুমি দোকান থাকবা আপনি বেলায় তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পূর্ণ করে এমন এক সময় দিবেন এক সময় তোমার সমস্ত সম্পত্তি শেষ হয়ে যাবে। ঘটনা নাই করছে বন্ধুকে অহংকার করে গুণ করে টাকা আছে বন্ধুকে রাত্রেবেলায় যখন ঘুমাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أو يسمع ضرا فلم تستطيع له طلبا أو ضيق لثمره فأصبح يبلغ ربيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ربي ويقول يا ليتني لم أشرك بربه أحدا। সম্পত্তি সব তারা পেয়েছে। আল্লাহ কোরআন বলে আত্মদের যে মাছাগুলো ছিল আত্মদের যে মাছাগুলো করে করে জলটা বয়েছে সব কিছু সব মরুভূমি হয়ে গেছে। এত সুন্দর বাগান সব ছাই হয়ে গেছে। যখন বন্ধুদের মানুষের কারণে সাথে হাতে হাত করতেছে আফসোস করতেছে তখন সে বলে আল্লাহর সাথে শরীক না করতাম তাহলে আমার ভালো হইতো। রাব্বুল আলামিন বলেন আওয়ালাম তাকুন লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। পৃথিবীর মানুষেরা ওই বাংলাদেশ শেষ হয়ে গেছে আফসোস একাই করতেছে পৃথিবীতে এমন কোনো শক্তি ছিল না সেই শক্তি তার সাথে দাঁড়াইতে পারে সেই নিজেকেও বাঁচাইতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কিন্তু সময় থাকতে বোঝে না, সময় হারাইয়া করে বোঝে। এই বন্ধু যেমন সব শেষ করে এক করতেছে আমি আল্লাহর সাথে শরীক না করলে ভালো হইতো। মানুষেরা হয়তো সব শেষ করে তেমন বিশ্বাস করে সর্বময় আল্লাহ। এছাড়া মানুষ কিন্তু বুঝলাম তিনি সর্বোত্তম পরিণাম দানকারী, তিনি সর্বোত্তম পরিণাম দানকারী। এটা মানুষ সময় থাকতে বোঝে না, সময় হারাইয়া ওই বড় বন্ধু হারাইয়া বুঝছে, মানুষেরা হারাইয়া বুঝে। আমরা কি কেউ হারাইয়া বুঝবো নাকি সম্পদ থাকতে বুঝবো? শক্তি থাকতে শক্তির কদর করবেন না শক্তি বড় হয়ে গেলে কদর করবেন? সম্পদ থাকতে সম্পদের কদর করবেন না সম্পদ ছেড়ে কদর করবেন? সময় থাকতে নামাজ পড়বেন না সময় না থাকতে নামাজ পড়বেন? আল্লাহ বোঝা সংক্ষিপ্তই বয়ান আমরা আছি সূরাতুল কাহফ এই দুটি বিষয়ে আলোচনা করবার এরাদা করেছিলাম। একটি হলো মাশাআল্লাহ, অপরটি হলো ইনশাআল্লাহ। তার একটি আলোকপাত করতে পেরেছি আপনাদের সামনে। আমাদের সাথে শুধু মাশাআল্লাহ সম্পর্কে কিছুটা বোঝাতে চেষ্টা করেছে। আপনারা বুঝেছেন? আমি বলছেন সবাই হারে গেছেন বলছেন। তাহলে গমের বছর অনুযায়ী কিছু জিনিস আসতেই আপনার পর থেকে কি বের হবে? সবাই বলে কি বের হবে? তার সাথে বলেন মাশাআল্লাহ ইল্লা বিল্লাহ। এতটুকু বলবো। এই দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো জান্নাতের পোশাক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তোমাকে কি জান্নাতের পোশাক সম্পর্কে বলবো? পোশাক বোঝেন বাইতুল মাল, খাজানা, ধনভাণ্ডার। জান্নাতের ধনভাণ্ডার কি জানেন? আল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেছেন ধনভাণ্ডার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাজে এই বছর চরিত্র সামনে আসলেই, ভালো লাগার দেখলেই, সন্তান দেখলে, টাকা পয়সা দেখলেই, অনেক আনন্দের কিছু দেখলেই কি বলবো? মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।